কিছুক্ষণ বকবক করি। ভারতের কোনো সাংবাদিক যদি এখন কোনো আমেরিকার লোক পায়, সাথে সাথে আগে জিজ্ঞেস করে বাংলাদেশ সম্বন্ধে আপনার মতামত কি। তো মতামতটা একটু ভাইবে চিন্তা দিতে হয় তাদের। তো থাকতে হবে তো কয়দিন ভারতে, বেড়াইতে আইছি। তো তুলসী গ্যাবার্ড খুব বড় পদের লোক, আমেরিকার গোয়েন্দা বাহিনীর ডাইরেক্টর, পুরা গোয়েন্দা, সমস্ত গোয়েন্দা তারা আন্ডারে আমেরিকার। তো সেই তুলসী গ্যাবার্ড জিজ্ঞেস করছে যে বাংলাদেশ সম্বন্ধে কিছু বলেন। তুলসী গ্যাবার্ড কইছে আমেরিকা খিলাফত নিয়ে চিন্তিত। বুঝছেন কিন্তু জিনিসটা, ভারতীয় সাংবাদিকদের মাথার মধ্যে এখন একই চিন্তা, বাংলাদেশ। শেখ হাসিনা ভারতে যায় বসে রয়েছে, এখন তাদের একই চিন্তা বাংলাদেশ। সে প্রশ্ন করছে বাংলাদেশ জাতীয় জিনিস, বাংলাদেশ জাতীয় উত্তর চায় সে এখন। আর তুলসী গ্যাবার্ড কইল আমেরিকা খিলাফত নিয়ে চিন্তিত। বাংলাদেশের কথা কিন্তু সে বলে নাই, সে বলছে আমেরিকা খিলাফত নিয়ে চিন্তিত। এর অর্থটা কি? অর্থটা হইতেছে বাংলাদেশ নিয়ে আমেরিকা চিন্তিত না, সে খিলাফত নিয়ে চিন্তিত। এর অর্থ হইল, অর্থটা বুঝতে হবে, সে টেকনিক্যালি উত্তর দিছে যে আমরা খেলাফত নিয়ে চিন্তিত, বাংলাদেশ নিয়ে চিন্তা করার সময় আমাদের নাই। এখন ইন্টারপ্রিটেশনের ব্যাপার। তাহলে তুলসী গ্যাবার্ড কিন্তু ওইখানে টেকনিক্যাল একটা উত্তর দিয়া সটকা পড়ল, কিন্তু এখন ইন্টারপ্রিটেশন হইল কি? ভারতীয় সাংবাদিকদের ইন্টারপ্রিটেশন হইতেছে, হ্যাঁ তার মানে বাংলাদেশে এখন খেলাফত জায়গা উঠতেছে, বাংলাদেশে এখন খেলাফত জায়গা উঠতেছে, বাংলাদেশে এখন সন্ত্রাসীতে ভরে যেতেছে, বাংলাদেশে এখন আক্রমণ করতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা করা শুরু করে দিল আর কি, কিংবা কিছু একটা করতে হবে। এটা তার মাথার, যে যেমন ডেমনি দুনিয়া দেখে সে তেমনি। ভারতীয় সাংবাদিকরা ওই লাইনে চিন্তা করবে যে হ্যাঁ তুলসী গ্যাবার্ড কইছে, প্রশ্ন করছি বাংলাদেশ সম্বন্ধে, উত্তর দিছে যে আমেরিকা খেলাফত নিয়ে চিন্তিত, তার মানে তারা বাংলাদেশ সে খেলাফত জায়গায় উঠতেছে বলে একটা ধ্যান ধারণা, চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে। এটা হলো তার চিন্তা হবে। আর বাংলাদেশের অনেক সাংবাদিক আছে, তারা ওই লাইনে চিন্তা করতেছে। আসলে তুলসী গ্যাবার্ড কিন্তু সেরকম কিছু বলে নাই, বাংলাদেশ নিয়ে সে এই মতামত দেয় নাই যে বাংলাদেশে খেলাফত জায়গায় উঠতেছে বা ধর্মীয় সন্ত্রাসবাদ জায়গায় উঠতেছে, এটা কিন্তু সে বলে নাই, সেই প্রশ্নটাকে এড়ায় গেছে। এই জন্য আমার কথাটার যুক্তি আছে কি আছে নাই, এটা বুঝতে হলে আপনার দুটা জিনিস বুঝতে হবে। এক নাম্বার হলো তুলসী গ্যাবার্ডকে বুঝতে হবে, আর একটা হলো খেলাফতকে বুঝতে হবে। এরা আমেরিকা কেন চিন্তিত এটা নিয়েও এটাও বুঝতে হবে। এক নাম্বার হলো, আপনি যদি তুলসী গ্যাবার্ডকে বুঝতে চান, তুলসী গ্যাবার্ড মানে খ্রিস্টান। তা এখন যদিও সে ভারতীয়, তার বাপ না মা যেন ভারতীয় ছিল আর কি, তো এই হিসাবে সে তুলসী। তা এখন তুলসী গ্যাবার্ড আমেরিকান। সে যখন মেজর ছিল, তার বয়স কম, মেজর যখন ছিল তখন ইরাকে প্রায় 1 বছর চাকরি করছে। তার মানে সে মুসলমানদের সম্বন্ধে ভালো জ্ঞান রাখে, মিডিল ইস্ট সম্বন্ধে বিশেষ করে সে ভালো জ্ঞান রাখে, মিডিল ইস্টের পলিটিক্স সম্বন্ধে সে ভালো জ্ঞান রাখে। সে মেজর হিসাবে 1 বছর ছিল ইরাকে, যখন আমেরিকানরা যুদ্ধ করতেছিল ইরাকে তখন। এটা 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস, সে রিটায়ার করছে লেফটেন্যান্ট কর্নেল হিসাবে। তো আমেরিকান আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল হওয়া মানে হায়েস্ট সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে। এইগুলো আমি জানছি ইন্টারনেট থেকে। ওর আছে কি বলে নাম, ওর ইন্টারনেটে ওর বায়োডাটা দেওয়া আছে, ওখানে দেখবেন যে তার হায়েস্ট সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে। হায়েস্ট সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে 1 নাম্বার। 2 নাম্বার হলো সে একটা খুব উচ্চ রকম পদে বসছে, তার মানে সে দিল দেমাগে আমেরিকান, সে ফুললি আমেরিকান।
আচ্ছা, সে অন্য স্বার্থে চিন্তা করবে না। 2 নাম্বার, সে খুব অল্প বয়সে খুব বড় পদে উঠছে। এর অর্থ হলো সে অতিরিক্ত ইন্টেলিজেন্ট, অতিরিক্ত বুদ্ধিমান, নাইলে এত তাড়াতাড়ি এত বড় পদে বসার কথা না। এর সাথে আর একটা কারণও আছে, কোরআন শরীফে আছে না যে ইহুদিদেরকে দেখবা সে পৌত্তলিকদের সাথে বন্ধুত্ব করে। ইন্ডিয়ান অরিজিন যাদের, ইন্ডিয়ান রক্ত আছে যাদের, এদেরকে ইহুদিরা টেকনিক্যালি আমেরিকার বিভিন্ন বড় বড় পদে বসাচ্ছে। কারণ এদেরকে কন্ট্রোল করা মনে হয় ওই নেতানিয়াহুর জন্য একটু সহজ হয়। সরাসরি ইহুদি নিজে না বসে ইন্ডিয়ান বসাচ্ছে। আচ্ছা, এবং ইন্ডিয়ার সাথে ইসরায়েলের ঘনিষ্ঠ খাতির আছে, আজকের থেকে না, অনেক পুরানো খাতির। আচ্ছা, ভিতরে ভিতরে। আচ্ছা, তো তুলসী গাবার্ড তাহলে বুঝলাম যে সে অতিরিক্ত একটা ইন্টেলিজেন্ট একটা মহিলা, এবং সে উচ্চ পদে আসীন, এবং সে দিল দিমাগে আমেরিকান, নাইলে সিকিউরিটি ক্লিয়ারেন্স পাইতো না, এবং এই পদেও বসতো না। সে ইন্ডিয়া এসে যেটা বলছে যে আমেরিকা খেলাফত নিয়ে চিন্তিত, তার মানে অর্থ দাঁড়াচ্ছে হলো সে বাংলাদেশ নিয়ে চিন্তিত না। কেন বাংলাদেশ নিয়ে চিন্তিত না বোঝাচ্ছে? কারণ বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব না, এটা আমেরিকা আর জানে, ওদের ইন্টেলিজেন্স অ্যানালিসিসে এটা চলে আসবে। একটা পার্টিকুলার একটা লোকের মতাদর্শ অনুযায়ী এরকম ইন্টেলিজেন্স ব্যুরো বা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কোনো ডিসিশনে যায় না। আর্মি কিংবা ওই গোয়েন্দা শাখা এরা রিসার্চ করতে থাকে, এদের ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়। বিভিন্ন তথ্য সংগ্রহ করে এটা ডিসিশন মেকিং প্রসেসের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে ফরম্যাটের মধ্যে ভাড়ায় দিলে আলটিমেটলি একটা ডিসিশন আসে, যেটা কোনো ব্যক্তির মতামত না, সেটা হলো সমষ্টির মতামত এবং আহরিত তথ্য সংগ্রহের ফলশ্রুতি। তা এবং ফাইনালি সেই ডিসিশনটা আসে। অতএব যখন ডিসিশনে যাবে তখন দেখবে বাংলাদেশের নিয়ে এবং খেলাফত নিয়ে কোনো চিন্তা নাই, কারণ বাংলাদেশের মানুষ খেলাফত বুঝেই না। এবং বাংলাদেশে যে মৌলানারা আছে, যারা নাকি ব্যাপক সংখ্যায় মাদ্রাসাগুলো আছে, যে মাদ্রাসাগুলার সিলেবাস ব্রিটিশদের তৈরি করা, এরা সিলেবাস ব্রিটিশদের তৈরি করার ফলে কী হয়েছে, এরা কোরআন অ্যানালাইসিস করে না, কোরআন পড়েও না, ইসলামের ইতিহাসও বিস্তারিতভাবে পড়ে না। ও পরে হইলো খালি ওই যে হাদিস পড়ে, আর ওই যে শরিয়ার আইন টাইন পড়ে, যেগুলো ইসলাম বিরোধী আইন আছে শরিয়াতে অনেক, যেমন হাত কেটে ফেলা, এটা কোরআনের একটা আয়াত আছে, কিন্তু পরের আয়াতে আছে যে যদি অপরাধ করার পরে যদি সে অনুতপ্ত হয় তাহলে তারা মাফ করে দিতে পারো। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অপরাধ করার পরে, কিন্তু বাংলাদেশের যে কোনো মওলানা বলবে অপরাধ কইরা শাস্তি পাওয়ার পরে যদি সে অনুতপ্ত হয় তাহলে মাফ করবে। তখন আর মাপের কী আছে, তখন তো আটকাইটিয়ে ফেলাই দিছে, বলবে যে ওটা পরকালের মাপ, ইহকালের মাপ না, এই ধরনের কথা আপনাকে বলবে। কারণ ও শরিয়াতে বিশ্বাসী, ওরা শরিয়াতে, যেটা নাকি কোরআন সবসময় সমর্থন করে না। কারণ কোরআন স্পষ্ট বলতেছে অপরাধের পরেই যদি সে মাপ অনুতপ্ত হয়, যদি বিচারক দেখে যে এ চুরি করছিল কিন্তু এখন সে অনুতপ্ত, তাহলে বিচারক তার হাত নাও কাটতে পারে। কোরআনে ইয়ের সাজা নাই, কি বলার নাম, মদ খাওয়ার সাজা নাই, কিন্তু আপনার শরীয়ত অনুযায়ী আপনার মদ খাওয়ার সাজা দিয়ে দিবে। কোরআনে হিজাব ভঙ্গকারীর সাজা নাই, কিন্তু ওই হুজুরে আপনারে হিজাব ভঙ্গ করলে আপনার একটা মহিলাকে সাজা লাগাই দিবে, ফাইন টাইন করে দিবে। শরিয়াত ইসলাম বিরুদ্ধে, এটা ইহুদিদের থেকে আসছে মেইনলি। শরিয়া মানে হইতেছে তোরার অনুবাদ করলে হয় শরিয়া, ওই তোরার থেকে আসছে। ইহুদিদের ধর্ম অত্যাধিক কঠিন। তা যাই হোক, এই হুজুররা খেলাফত সম্বন্ধে জানে না, তারা মনে করে ইসলামী সরকার প্রতিষ্ঠাকে খেলাফত বলা হয়। মানে সে যদি এখন যদি কোনো ইসলামী দল, কোনো মৌলানা সাহেবের দল যদি এখন সরকার গঠন করে, সেটাকে ওরা খলিফা বলা শুরু করবে। আসলে ইসলামী সরকার খেলাফত না, ইসলামী সরকার কোনো খেলাফত না। বাংলাদেশে এখন মনে করেন জামাত আসলো, বা আর একটা দল আছে যে হেফাজত ইসলাম, মনে করেন হেফাজত ইসলাম বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলো, সে তো সরিয়া মরিয়া সব লাগাই দিবে একবারে সাথে সাথে। এই যে সরিয়া মরিয়া লাগাই দিয়ে সে মনে করবে সে খিলাফত প্রতিষ্ঠা করছে। আসলে এটা খেলাফত না, এটা লোকাল গভর্নমেন্ট। একটা লোকাল গভর্নমেন্ট ইসলামিক আইনে
নেতা দ্বারাও চলতে পারে, সে শরিয়া কায়েম করবে, একটা বাদশা রাজা দ্বারাও চলতে পারে, একটা আমির দ্বারাও চলতে পারে, একটা নির্বাচিত প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার দ্বারাও চলতে পারে। এটা লোকাল গভর্নমেন্ট, বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট। খেলাফত কি? খেলাফত হলো পুরা মুসলিম উম্মার একজন নেতা, তাকে খলিফা বলা হয়। পুরা মুসলিম এলাকা, মরক্কো থেকে একদম ইন্দোনেশিয়া পর্যন্ত যদি একজন নেতা হয় ইমাম, সেই ইমামকে বলা হবে খলিফা। আমেরিকা ওই খলিফা নিয়ে চিন্তিত। সারা মুসলিম বিশ্বের, বিশেষ অন্তত পক্ষে মরক্কো থেকে পাকিস্তান পর্যন্ত যদি একটা ইমামের অধীনে যায়, সেই ইমামকে খলিফা বলা হয়। আমেরিকা ওইটা নিয়ে চিন্তিত, বাংলাদেশ নিয়ে চিন্তিত না। আমেরিকা ওইটা নিয়ে চিন্তিত না, আমেরিকা ওইটার সাথে যুদ্ধে লিপ্ত আছে। এই যে বাগদাদি খেলাফত দাবি করছিল এই যে ইরাকে, দাবি করার সাথে সাথে সিরিয়া দখল করে ফেললো, কারণ জনগণ তাকে প্রতিরোধ করে না। আর্মি আইসা তার সাথে সারেন্ডার করে ফেলছে, সাথে সাথে সমস্ত গোত্রপতিরা আইসা তার বায়াত নিয়ে নিছে। পুরা ইরাক সিরিয়া নিমিষে দখল হয়ে গেছে। কিছুদিন পরে জর্ডান, সৌদি আরব, মিশর সব দখল হয়ে যেত। একদম মরক্কো পর্যন্ত দেখা গেল তার দখলে চলে যেত, খুব দ্রুত খিলাফত প্রতিষ্ঠা হয়ে যেত। এই খলিফাকে ধ্বংস করলো কেমনে? ওবামা ধ্বংস করছে। কীভাবে? ওই ইরানেও একটা জাগছে, খোমেনি, ওদের দুইজনের সাথে, ইরানের সাথে ওই বাগদাদির মারামারি লাগাই দিছে। মানে আপনি যদি খুব বুদ্ধিমান হন, পিছনে বুদ্ধিদাতা আছে, নেতানিয়াহু, ইহুদি আছে, আপনি কি করবেন? আপনি দুইটা শত্রু, একটা বেশি শক্তিশালী, একটা কম শক্তিশালী। আপনি কি করবেন? কম শক্তিশালী যেটা ছোটোটারে সাহায্য দিবেন, দিয়ে ওই বড়টারে ওই ছোটোটারা দিয়ে হারাইবেন। তো ওইটা ওবামা করছে। ওই বড়টা বাগদাদিরা হারাইছে খোমেনির দিয়া। এখন বাগদাদি হাইরে চলে গেছে, থাকলো শুধু খোমেনি। এখন খোমেনিরে হারাই বেড়াইছে হলো ট্রাম্প। ওটা তো ওদের মাস্টার প্ল্যানের মধ্যে আছে। সরকার কে আসলো সেটা আসল কথা না। ট্রাম্পের জায়গায় যদি অন্য আরেকজন আসতো, তাইলে সে এই কাজই করত। কারণ ওদের মাস্টার প্ল্যানের মধ্যে এটা প্রোগ্রেসিভলি আছে যে এরপরে এই কাজ করতে হবে। এখন ট্রাম্প ইরানকে হারাইতে হবে, পলিটিক্যালি হারাইতে পারে নাই, অনেক চেষ্টা করছে আন্দোলন করে ফালাই দিতে। বুরখা নিয়ে আন্দোলন হইলো, এটা নিয়ে বিভিন্ন রকম আন্দোলন হইলো, ভিতরে পলিটিক্যালি হারাইতে পারে নাই। এখন বাইরের থেকে শক্তি প্রয়োগ করতে হবে। বাইরের থেকে শক্তি প্রয়োগ করার মতন কে আছে ইরানকে হারানোর জন্য? রাশিয়ার সাথে খাতির করতেছে, রাশিয়ার মাধ্যমে ইরানকে হারাইতে পারে। এখন রাশিয়ার সাথে খাতির আছে ইরানের, এই খাতির নাও থাকতে পারে। রাশিয়ার সাথে ইরানের খাতির হইতেছে মেকি খাতির, স্বার্থের খাতির। রাশিয়ারে ইউক্রেন দিয়া, ওই রাশিয়ারে দিয়া ইরানরে ঠান্ডা করব, কিংবা ইরানের থেকে রাশিয়ারে ছাড়াই নিয়ে আসবো, ইরানকে আলাদা করে ফেলবে রাশিয়ার থেকে। এটা একদিকে চেষ্টা। আর একটা কার মাধ্যমে করতে পারে, টার্কির মাধ্যমে করতে পারে। তুরস্ক আর ইরানের সাথে যুদ্ধ লাগাই দেওয়ার পারে। কারণ তুরস্কের এরদোগান ভালো, কিন্তু তুরস্কের মধ্যে হয়েছে কি, এককালে তুরস্ক সুপার পাওয়ার ছিল। এই বেশি দিন আগে না, 100 বছর আগে সুপার পাওয়ার ছিল। ওই সময় ইহুদিরা করে কি, যে দেশে থাকে সেই দেশের ছদ্মবেশে থাকে। সে যদি রাশিয়ায় থাকে, তাহলে সে রাশিয়ান ভাষায় কথা বলবে, একদম জন্মগতভাবে রাশিয়ান, দেখে বোঝা যাবে না যে রাশিয়ান না ইহুদি। তার নাম হবে ভ্লাদিমির জাতীয় একটা নাম রাখবে সে, ইয়েলিৎসিন জাতীয় একটা নাম রাখবে, এবং পুরোপুরি রাশিয়ান লোকও জানবে না যে সে কোন দেশি। গুপ্ত অবস্থায় থাকবে, হাজার বছর ধরে গুপ্ত অবস্থায় থেকেও সে নিজের ধর্মকে টিকায় রাখছে। এটা বাইবেলে লেখা আছে। আচ্ছা, সেরকম টার্কিতে অনেক ইহুদি আছে, যেহেতু সে সুপার পাওয়ার ছিল একসময়, ইহুদিদের শক্ত বেশ ছিল এখানে, এবং তারা ছদ্মবেশী ইহুদি। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আসলে সে শত বছর আগের থেকে ইহুদি। আচ্ছা, এই যে মনে করেন কামাল পাশা, ইহুদি মায়ের সন্তান, বাপ নাকি আসছিল মুসলমান, কি বাপ ছোটোবেলায় মরে গেছে। সে কামাল পাশা ইহুদি মায়ের সন্তান, মামুর বাড়িতে বড় হয়েছে, মানে সে পুরাপুরি ইহুদি। এই যে সিরিয়াতে তখন সিরিয়া টার্কির আন্ডারে আসছিল।
ইংল্যান্ড ফ্রান্স মিলে আক্রমণ করছে ইসরায়েল সিরিয়ার থেকে হারতে 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 একদম তুরস্কে যায় পৌঁছাইছে এই কামাল পাশা, হারু জেনারেল। সে বলে গ্যালিপোলির যুদ্ধতে নাকি জিতছে। এটা জেতার কোনো, এই জেতায় কোনো ক্রেডিট নাই, এটা তো ডিফেন্সিভ যুদ্ধ। গ্যালিপোলি একটা দ্বীপের মতন জায়গা, সেখানে দ্বীপ, ওইখানে টার্কিশ সোলজাররা ডিফেন্স নিয়েছিল, একদম ওভারহেড প্রোটেকশন ট্যান্ট্রেকশন করা বাঙ্কারের মধ্যে বসে রয়েছে। ওদিক দিয়ে ইউরোপিয়ান সোলজাররা এসে জাহাজে করে নামাই দিছে, তারা পানির মধ্যে নাইমা একসাথে হয়ে হামলা করছে আর মরছে। প্রায় লক্ষাধিক সৈনিক মারা গেছে উভয় পার্টির, আর ওদিক দিয়ে জাহাজ দিয়ে গোলা মারছে। কিন্তু টার্কিশ সোলজার তাও আবার ডিফেন্সে আছে, এরা হারানো তো অসম্ভব। ও অফেন্সে গেলে যখন খালি গায়ে হাইটে যায় তখনই তাকে দমন করা মুশকিল। সে যখন ডিফেন্সে থাকবে একদম মানে পুরা বাঙ্কারের মধ্যে বসে রয়েছে, উপরে ওভারহেড প্রোটেকশন দেওয়া, শুধু চোখটা বাইর করা এবং রাইফেলটা বাইর করা, ওরা হারাবে কেমনে? ওই 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 যুদ্ধে বলে সে জিতছে এ বেটা ইহুদি। তারপরে খিলাফত বাতিল করে দিছে। আচ্ছা, তারপরে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছে, আমরা এখন স্বাধীন জাতিতে রূপান্তরিত হয়েছি, যার ফলে এখন লাথি খেয়েছি বিভিন্ন দিক থেকে। কে লাথি মারে? যেমন রাশিয়া লাথি মারতে চায় আফগানিস্তানকে, এর আগেও একবার মারছিল, এখন চুপচাপ বসে রয়েছে, আবার মারার চেষ্টা করবে। রাশিয়া কাজাকিস্তান আজারবাইজান এই দেশগুলাকে দমন লাইতে কাহিল করে হেলাই দিছে। তারপরে এদিক দিয়ে আবার আমেরিকা ওই মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোকে ধৈর্য দিতেছে, দাবায় রাখছে, বিভিন্ন দিক থেকে দাবায় রাখতেছে। ছোটো ছোটো জাত হয়ে গেছে, এদেরকে কন্ট্রোল করা। বাংলাদেশ একটা আলাদা একটা আইসোলেটেড একটা জায়গায়, ইন্ডিয়া তো মাতব্বরি করবেই। বাংলাদেশে দেখলে ইন্ডিয়ার যেমন কেমন একটু গায়ে শক্তি লাগে, পাকিস্তানের দেখলে অত শক্তি লাগে না, কারণ পাকিস্তানের পিছনে আবার বিরাট একটা মুসলিম সাম্রাজ্য আছে, আফগানিস্তান আছে, ইরান আছে, সাপ্লাই আসতে থাকবে, হাইরিয়া গেলে সাপ্লাই আসতে থাকবে। বাংলাদেশ আইসোলেটেড, 1000 মাইল মধ্যে আর কোনো মুসলমানের দেশ নাই, এর দেখলে ইন্ডিয়ার গায়ে একটু শক্তি লাগে, তা এরকম করতে থাকবে। কারণ হলো কি, খিলাফত নাই। একটা মুসলিম বিশ্বে যদি একটা ঐক্যবদ্ধ খলিফা থাকতো, তাইলে সে সারা মুসলিম বিশ্বের মুসলমানদের নিরাপত্তা দিতে পারত। এই চেষ্টা মিডল ইস্টে চলতেছে, আর মিডল ইস্টে এই চেষ্টা চলতেছে, ওইটার বিরুদ্ধে আমেরিকা ওইটাকে দমন করতে চায়। ওবামা ওই বাগদাদিকে দমন করে থেকে গেছে, এখন ট্রাম্পের দায়িত্ব পড়ছে ইরানকে দমন করার। এইটা নিয়ে চিন্তিত, এইটাই তুলসী গ্যাবার্ট বলছে যে আমরা ওইটা নিয়ে চিন্তিত, আমরা এখন বাংলাদেশ নিয়ে চিন্তিত না। কারণ বাংলাদেশের লোক খেলাফতের দিকে যাবেই না, কারণ এখন টিকে আছে শুধু শিয়া খেলাফত। আর বাংলাদেশের লোক তো খোমেনিরে কাফের মনে করে, ও অধিকাংশ হুজুরাই বলবে শিয়ারা মুসলমান না। এখন যে লোক মুসলমান না তার নেতৃত্ব তো যাওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, তারা যাকে মুসলমান মনে করে তাদের তো কারোরই মুরদ নাই। আচ্ছা, আর হিজবুত তাহারির তো কোনো গণনার মধ্যে আনা উচিত না, কারণ হিজবুত তাহারির উৎপত্তি হইতেছে ইয়ের থেকে, প্যালেস্টাইন থেকে যা উৎপত্তি হয়। ইহুদিরা সবসময় করে কি, ওই সবসময় তো আর মিডল ইস্টের ভিতরে ঢুকতে পারে না, মুসলিম বিশ্বের ভিতরে আসতে পারে না। ও ওই প্যালেস্টাইনের একটারে শিখাইয়া পড়াইয়া, মানে প্যালেস্টাইনের মনে করেন প্যালেস্টাইন একটা ওই ইসরায়েলে থাকে, তার বাড়ি ঘরের ঝামেলা আছে, সরকার হয়তো দখল করে নিবার চায় ইহুদিরা। তারপরে নানান রকমের আত্মীয় স্বজন জেলে মেলে আছে, ওরে সুঝে কইল তুই এই কাম কর, তাহলে তোরে আমরা সাইডে দিবানি, তুই আমাকে লোক হয়ে যাবি। ওরে সুঝে খেলাফতের আন্দোলন শুরু করাই দিল আর কি। খেলাফতের আন্দোলন শুরু করার অর্থ হলো যে দাবিদারদেরকে ভাষায় তোলা, যাতে দেখে মারা দেয়। এটাও হইতে পারে, আবার ওটা ভালোও হইতে পারে, হিজবুত তাহরির ভালো হইতে পারে। ভালো হইলেও খিলাফত সম্বন্ধে যাদের মৌলিক ধারণা নাই, সুন্নিদের বিশেষ করে, তাদের পক্ষে এটা প্রতিষ্ঠা করা সম্ভবই না। সুন্নিরা সরকার প্রতিষ্ঠাকে খেলাফত প্রতিষ্ঠা মনে করে, কিন্তু কোরআন সরকার প্রতিষ্ঠা করে না বা সরকার চালায়ও না। কারণ সরকার প্রতিষ্ঠা করলেই, মনে করেন বাংলাদেশে হঠাৎ করে এখন হেফাজতে ইসলাম সরকার প্রতিষ্ঠা করলো, সরকারের বদনাম হবে, আলু পেঁয়াজের দাম বেড়ে যাবে। কারণ ভারত তখন আলু পেঁয়াজ একদম দিবে না, টোটালি আলু পেঁয়াজ বন্ধ। আচ্ছা, গরুর গোস্ত আগেই বন্ধ করছে,
মেলা দাম বেড়ে দেবো আলু পেঁয়াজের। এরপরে কি হইব, হিজবুত তাহরিরের নাম হেফাজতে ইসলামের খুব দুর্নাম হয়ে যাবে, এবং 5 বছর পরে পতন হয়ে যাবে। কারণ সরকারের তো পতন হয়, নিয়ম, সরকার আসে সরকার যায়। সরকারের যখন পতন হবে তখন বদনামটা হবে কার? ইসলামের বদনাম হবে, ইসলামের বদনাম হবে। এই জন্য ইসলাম সরকার প্রতিষ্ঠা করে না, এবং কোরআনে এটার কোনো কথাই পাবেন না কোথাও যে সরকার প্রতিষ্ঠা করে এটা করো ওটা করো। ওর মধ্যে কোরআন অনুযায়ী যদি যান আপনি সরকার প্রতিষ্ঠা করতে পারবেন না। কোরআনের যেটা ইন্ডিকেশন পাওয়া যায় ইনডাইরেক্টলি যে সে উম্মাহ প্রতিষ্ঠা করছে, রাসূলুল্লাহর জীবনের থেকে যেটা জানা যায় তিনি মসজিদ প্রতিষ্ঠা করছেন, এবং এই মুসলিম বিশ্বের যে মুসলমান এদেরকে জামাতবদ্ধ হয়ে থাকতে বলছে। এই যে জামাতবদ্ধ হয়ে থাকা, সালাত প্রতিষ্ঠা করা, সালাত মানে হলো জামাত, জামাত প্রতিষ্ঠা করাকেই আকিমুস সালাত বলতে জামাত প্রতিষ্ঠা করাকে বোঝায়। এবং জামাতের মাধ্যমে আল্লাহর নামাজও পড়া হয়, আল্লাহর উপাসনাও করা হয়, জামাতের মাধ্যমে জীবনযাপনও করা হয়। এই যে ইসলামী উম্মার যে জামাত, এই জামাতকে বলা হয় খিলাফত। এটা কিভাবে এখন মুসলিম বিশ্ব অনেক বড়, এটা কিভাবে গড়ে উঠতে পারে? একটা গ্রামের মসজিদ, মনে করেন একটা ইউনিয়নে 30টা গ্রাম আছে, এই 30টা গ্রামের মসজিদের ইমামকে আপনি যদি মাইনে নেন, গ্রাম যদি মসজিদের ইমামের অধীনে চলে আসে, তাহলে বোঝা গেল ওই গ্রামটা জামাতবদ্ধ হয়েছে। ওই 30 গ্রামের 30 ইমাম যদি আবার ইউনিয়ন পর্যায়ে একজন ইমাম নির্বাচন করেন, তাহলে তাহলে বোঝা গেল যে ওই পুরা ইউনিয়নটা জামাতবদ্ধ হয়ে গেছে। এবং ওই নির্বাচিত যে ইউনিয়নের ইমাম তাকে বলতে হবে, তার মসজিদকে বলা হবে ইউনিয়ন জামে মসজিদ। ওই ইউনিয়ন, মনে করেন একটা উপজেলায় 20টা ইউনিয়ন আছে, এই 20 ইমাম, ইউনিয়ন ইমাম যদি একজন উপজেলা লেভেলের ইমাম নিয়োগ করেন, তাইলে উনি হয়ে গেলেন উপজেলা ইমাম। এবং ওই উপজেলা ইমামের মসজিদ, যে ইমামে উনি নামাজ পড়ান 5 ওয়াক্ত, সেই মসজিদটাকে তখন বলতে হবে উপজেলা জামে মসজিদ। এরকম মসজিদ টু মসজিদ, মসজিদের ইমামরাই হইতেছে ইমামতি। এবং এইভাবে উপজেলার ইমামরা জেলা ইমাম, জেলার ইমামরা জাতীয় ইমাম নির্বাচন করতে পারেন, এবং জাতীয় ইমাম একজন বিশ্ব ইমামকে নির্বাচিত করে খেলাফত প্রতিষ্ঠা করতে পারেন। এবং এই যে বিশ্ব ইমাম নিয়োজিত হইল, যিনি খলিফা, জাকাত তার কাছে পাঠাইতে হবে। আমরা যে ডাইরেক্ট জাকাত দিয়ে দিই, এটা হলো বেদাত। এখন নাই দেখে দিতে পারেন, কোনো অসুবিধা নাই, সওয়াব হবে। কিন্তু রাসূলুল্লাহকে জাকাত দিতে হইতো, খলিফা আবু বকরকে সময় আবু বকরকে জাকাত পাঠাইতে হইতো, বিভিন্ন মসজিদে এটা কালেকশন হইতো, মসজিদের ইমামরা কালেকশন করে আবু বকরে পাঠাইতে হইতো। এইটাই জাকাত দেওয়ার নিয়ম, খলিফাকে জাকাত দিতে হয়। আর আপনার যদি একদম নিতান্ত আপন ভাই থাকে, তাহলে গ্রামের মসজিদের ইমামকে আপনি বলবেন যে আমার আপন ভাই দরিদ্র, আমার জাকাত আমি আমার ভাইকে দিব, তখন ওই ইমাম সাহেব বলে দিবেন যে হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও, তোমারটা মসজিদে জমা দিতে হবে না, বাকি সব লোকের জাকাত মসজিদের ইমামকে দিতে হবে। এটা আমি একটা এর আগে হেফাজতে ইসলাম ও খিলাফত এটা নিয়ে কথা বলছি, ওর ভিতরে আমি জাকাত সম্বন্ধে বলছি। তাহলে খলিফা বিশ্ব ইমাম উনি জাকাত পান এবং জাকাতকে পুনর্বিতরণ করেন, গরিব এলাকায় পাঠান। আর একটা কী থাকে, ওনার একটা মুত্তাকিনের বাহিনী থাকে, তারা বিভিন্ন জায়গায় জিহাদ করে। এই রকম ইমামতি শিয়াদের মধ্যে আছে। ইমাম খোমেনির আন্ডারে হইল হুতি ইমাম। হুতি ইমাম কিন্তু ইয়েমেনের সরকার প্রতিষ্ঠা করেন নাই, তিনি সরকারও চালান না, তিনি এমপিও না, প্রধানমন্ত্রীও নয়, ওখানে হইল ইমামনি। উনার হুকুম অনুযায়ী এখন ইয়েমেন যুদ্ধ করতেছে, সরকার চলে, ওই ইমামের হুকুম সরকারও মাইনে নেয় যদি থাকে। তা এখন তারপরে লেবাননে শিয়া ইমাম, উনি এখন যুদ্ধ করতেছেন খোমেনির নির্দেশ মোতাবেক। তো এই যে খিলাফত সিস্টেমটা শিয়াদের মধ্যে ভালো মতন টিকে আছে, কারণ শিয়াদের যে ইসলাম, এই ইসলামটা হলো রসুলের একদম ডাইরেক্ট বংশধর দ্বারা, রসুলের ডাইরেক্ট 12 ইমামের মাধ্যমে প্রতিষ্ঠিত। 12 ইমাম সঠিকভাবে ইসলামকে এদেরকে শিখাই গেছে। কিন্তু আমরা সুন্নিরা ইসলামকে সঠিকভাবে শিখি নাই, আমরা জানি না যে আমরা কার কাছ থেকে শিখছি। আমরা ইমাম হানিফার কাছ থেকে শিখছি। ইমাম হানিফা কি মুসলমান ছিল?
ইমাম হানিফার বাপ আফগানিস্তান থেকে আইসা কুফাতে আইসা সেটেল করছে। কুফা রাজধানী ছিল অনেক দিন আলীর সময়। সে আফগানিস্তান থেকে আসছিল, তার মানে খুব সম্ভবত সে বেসিক্যালি ইহুদি ছিল। আচ্ছা, এরপরে এসে মুসলমান হয়েছে ধরে নিলাম। তারা কি আসলে মুসলমান হয়েছিল নাকি লোক দেখানোর জন্য মুসলমান হয়েছিল আমরা ভালো করে জানি না, আমরা কাদেরকে ইমাম হিসাবে মানছি। কিন্তু ওরা কিন্তু একদম ডাইরেক্ট রসুলের বংশধর থেকে এটা শিখছে, যার ফলে ওদের মধ্যে ইসলামের শিক্ষাটা ভালো মতন আছে। যেমন শিয়া ইমামরা কিন্তু কখনো এমপি ইলেকশন করে না, কিংবা কোনো দেশও চালায় না, রাষ্ট্র সরকার প্রতিষ্ঠা করে না। সরকার প্রতিষ্ঠা করবে অন্য লোক, কারণ সরকার প্রতিষ্ঠা করলে আপনার বদনাম হবে, আপনি চুরি করবেন, কয়দিন পরে মানুষ আপনার লাইট টেকা দেব, সেই সাথে ইসলামের পতন হয়ে যাবে। খিলাফত হইল ইমামতি, মুসলিম বিশ্বের জামাত, বিশ্ব লেভেলের জামাতকে খিলাফত বলে। আচ্ছা, আমেরিকা এই খিলাফত নিয়ে চিন্তিত যে একটা তো দমন হয়েছে, ওবামা করে গেছে, এখন ট্রাম্প মনে করতেছে আমি আর একটারে দমন করে এখন ক্রেডিট নিব। এটা হলো ট্রাম্পের ইচ্ছা। এখন ট্রাম্পের যে ইচ্ছা, এইটাই তুলসী গ্যাবার্ড বলছে যে আমরা খেলাফত নিয়ে চিন্তিত, আমরা বাংলাদেশ নিয়ে তার মানে তার অর্থ হইতেছে, তার ইমপ্লাইড অর্থ হইতেছে আমরা বাংলাদেশ নিয়ে চিন্তিত না। কারণ বাংলাদেশের লোক খেলাফত এক নম্বর কথা বুঝে না, কারণ বাংলাদেশের মৌলানা সাহেবরাই বোঝে না। আর দুই নম্বর কথা হইতেছে, বুঝলেও এখন যাদেরকে নিয়ে আমেরিকা চিন্তিত তারা শিয়া। বাংলাদেশের অনেক হুজুররা ওদেরকে মুসলমানই মনে করে না, তাহলে তার নেতৃত্ব তো যাওয়ার দরকারই নেই। বাংলাদেশ নিশ্চিন্ত মনে থাকতে পারে। ব্রিটিশ শিখায় গেছে ইসলাম, সেই ইসলাম অনুযায়ী বাংলাদেশের মৌলানা সাহেবরা চলতেছে। আচ্ছা, সবার কথা বললাম না, অনেকেই ভালো আছে। তার মানে মনে করেন না আমি আহলে কোরআন। নো, আহলে কোরআন না, কোরআন তো আছেই, রসুলের জীবনীর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ট্র্যাডিশন বলে একটা কথা বলে, রসুল্লাহ কোরআন মুখস্থ করাই গেছেন, আর উনি প্র্যাকটিক্যাল কইরা ওইটা ট্র্যাডিশন হিসাবে রেখে গেছেন। ওটা রসুলের জীবনী পড়লেই ভালো করে বুঝতে পারবেন যে ইসলাম কি। তো এই পর্যন্ত তো তুলসী গ্যাবার্ড নিয়ে একটু সঠিক লাইনে চিন্তা করার দরকার আছে। সে ভারতীয় সাংবাদিকদেরকে বাংলাদেশের কথা বলে নাই, সে তার নিজের ব্যথার কথা কইছে। তার ব্যথা হইতেছে এখন বাগদাদি গেছে, খামেনি রয়েছে, ওরে নিয়ে চিন্তিত। যদি সে ওরে নিয়েই চিন্তিত হয়, তাহলে বাংলাদেশ নিয়ে চিন্তা করার কোনো কারণই নাই। কারণ বাংলাদেশের মোল্লারা একবারে ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিছে, শিয়া মানেই হইতেছে মুসলমানরা, শিয়ারা এই ধরনের ফতোয়া দিয়ে দিছে। আচ্ছা, মূর্খতা। আর আমরা আমরা তো শুই না মুসলমান, পইরা মুসলমান না। কোরআন পইরা যদি দেখতাম তাহলে বুঝতাম যে হুজুরে যিনি কি যিনি কইতেছে, হুজুরের কথা তো ঠিক না। আল্লাহ যারা রাখছে, আল্লাহ আপনারা একদম লাইনে উঠাই দিবে না। আপনি যদি বুদ্ধি থাকে ওই লাইনে চলবেন, না থাকলে রাস্তায় মারা যাবেন। বুদ্ধি থাকলে ওই লাইনে চলবেন। আপনারা আল্লাহ ডাইরেক্ট এসে হাতে কলমে ধরে শিক্ষা দিবে না। এরপরেও কথা আছে, আল্লাহ জানেন যে আমরা আহাম্মক, এই জন্য উনি আয়াতুল কুরসি নাজিল করছেন। রসুল্লাহ কেন আয়াতুল কুরসিকে এত ভালো, এত খুশি হয়েছিলেন যে শ্রেষ্ঠ আয়াত এসে গেছে? কারণ রসুল্লাহ বুঝতে পারছিলেন যে এই আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ মুসলমানদের দায়িত্ব নিছে। কারণ আল্লাহ তো জানে যে বুদ্ধি শুদ্ধির একটু স্বল্পতা আছে। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।